আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। যালিকা যন্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত লাইলাতুন নিসফু মিন শাবান অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আপনার আমার সকলের প্রিয় প্রথিত যোশা ডক্টর মোহাম্মদ ওয়ালিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজ ইম্পর্টেন্ট একটি দিন। আজকের দিনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনায় এসেছি, লাইলাতুন নিসফি মিন শাবান। পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি আমরা, যে ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যন্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। রব্বে কারীম এই আয়াতের মাধ্যমে আমাদেরকে তথ্য দিচ্ছেন যে পৃথিবীর কোনো কিছুই, আকাশ এবং জমিনের মধ্যে কোনো কিছুই তিনি বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেননি, এবং কোনো বিষয় রব্বে কারীম আমাদের জন্য দেয়নি যেটা উদ্দেশ্যহীন। তাহলে আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, রব্বে কারীমের পক্ষ থেকে নিঃসন্দেহে এর পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। ওস্তাদ, প্রথমেই আপনার থেকে জানতে চাইব যে লাইলাতুন নিসফি মিন শাবান মুমিনের জীবনের পেছনের উদ্দেশ্য কি? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে তাদের সগীরা কবিরা গুনাহগুলো ক্ষমা চেয়ে তওবা করে মাফ করিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বছরের বিভিন্ন রাত ও দিনকে এজন্য তিনি বিশেষ সময় সুযোগ হিসেবে নির্ধারণ করেছেন। এই জন্যে রমাদান মাস একটি বড় সময়। রমাদানের রাতগুলো, তারপর শেষ দশক, এরপর লাইলাতুল কদর। রমাদান ছাড়া অন্যান্য সময়ের মধ্যে যেমন লাইলাতুল জুমা, জুমার আগের রাত, জুমার দিন, জুমার নামাজের পর, আসরের পর, এই সময়গুলো দোয়া কবুল হয়ে থাকে। এরকম কিছু দিবস এবং রজনীকে আল্লাহ তাআলা যে বিশেষভাবে গুনাহ মাফ চাওয়ার জন্যে, নিজেদের ভালো মন্দ আল্লাহর কাছে প্রকাশ করে দোষগুলির জন্য ক্ষমা চাওয়া, ভালো জিনিসগুলো নিয়ামত হিসাবে আরও বৃদ্ধি হওয়ার প্রার্থনা করার সুযোগ দিয়েছেন। এই বিষয়ে 7-8টি হাদিস রয়েছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই কথাটা উল্লেখ সহ হাদিসে আছে। একটি হাদিস হলো, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ আলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিক আও মুশাহিন ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরও দুই একটি হাদিস কাছাকাছি অর্থেই, যেখানে এই রাতটির ইবাদত করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, অন্যান্য রাতের চেয়ে একটু বেশি ইবাদত বন্দেগী করা, সম্ভব হলে শেষ রাতে তাহাজ্জুদটি মনোযোগ দিয়ে আদায় করা, এবং 8 রাকাত তাহাজ্জুদ পড়ে সময় পড়ে থাকলে দোয়া করে পরদিন রোজা রাখা, এগুলি আছে। তো আপনার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই রাতটি মুমিনের জীবনে ক্ষমার একটি রাত, বিশেষ একটি রাত। আপনি যে হাদিসটি তেলাওয়াত করছেন, মুশরিক এবং মুশাহিন, দুটি শব্দ আপনি এখানে বলেছেন। মুশরিক এবং মুশাহিন বলতে এই হাদিসের গুরুত্ব কি, এবং এই হাদিস থেকে আমাদেরকে কি ধরনের তথ্য দিচ্ছে? এই হাদিসটির অর্থ হলো যে আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যম যে রাতটি, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতটি, এই রাতটিতে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসী বা আমাদের মানব জাতির উপর বিশেষ নজর দেন। আচ্ছা, এমনি তো আল্লাহর নজরে আমরা আছি, কিন্তু বিশেষ বলতে একটা কথা আছে। তো তিনি একটা পর্যবেক্ষণ বা একটা নেক দৃষ্টি, ক্ষমার দৃষ্টি দেন। দেওয়ার পর তিনি ইমানের কারণে, আমলের কারণে বা প্রার্থনারত অবস্থায় দেখার কারণে আল্লাহ সমস্ত মাখলুককে সাধারণ ক্ষমা ঘোষণা করেন 2 প্রকারের মানুষ বাদে। যেই প্রশ্নটি আপনি করলেন, এক হলো মুশরিক, যে যারা এখনো পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, অন্য কারো উপাসনা করে,
অথবা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে বা যে বিষয়গুলো একান্ত আল্লাহর হাতে ক্ষমতা, সেই একচ্ছত্র মালিকানার বিষয়গুলি অন্যের কারো কারো আছে, প্রকৃতির আছে, মূর্তিদের আছে, দেবদেবীর আছে, বা কোনো শক্তির আছে, কোনো রাষ্ট্রের আছে, কোনো মানুষের কাছে মনে করে এরকম জিনিসগুলো শিরিক। এই শিরিকে যারা লিপ্ত তাদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা করবেন না। আরেক প্রকার হলো মুশাহিন। তো মুশাহিন বিষয়টা হলো যে অন্তরে বিদ্বেষ পোষণ করে, যে ব্যক্তি অন্তরে হিংসা পোষণ করে, সেই হিংসা ছোট হোক বড় হোক, এই হিংসা থেকেই কিন্তু মানুষ সহিংস হয়, হিংসা থেকে মানুষ পরশ্রীকাতর হয়, হিংসার কারণে মানুষ গীবত করে, হিংসার কারণে মানুষ অন্যের ক্ষতি সাধন করে, হিংসার কারণে মানুষ সংঘাত করে, মারামারি করে, হত্যা করায় এবং প্রতিশোধ নেয়। যত অন্যায় পৃথিবীতে হয় আপনি দেখবেন যে এর অধিকাংশই হিংসা থেকে হয়। এই জন্য ওই যে উদার মানুষ হওয়ার যে ইসলামের একটা ইমানের দাবি, এর বিপরীতে যত কিছু সেগুলি হিংসা। কিন্তু তো এই মুশাহিন ব্যক্তিদেরকেও আল্লাহ সাধারণ ক্ষমায় আনবেন না। কি করতে হবে তাহলে? সমাধানটা তো আমাদেরকেই বলতে হবে। মুশাহিন যার মনে হিংসা আছে, যে প্রতিবেশী ভালো দেখতে পারে না, এমনকি নিজের আত্মীয় স্বজনে ভালো দেখতে পারে না, নিজের বড় ভাই ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ছোট ভাই বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এদেরকে উন্নতি দেখতে পারে না, এমন মানুষও আছে। এটা কিন্তু ইদানিং উস্তাদ এবং এটা খুবই বেড়ে গেছে সকল ক্ষেত্রে। আপনি দেখেন, আপনি একটি পরিবার ধ্বংস হয়, একটি সমিতি, একটি সংগঠন, একটি সংস্থা, একটি দেশ, একটি সমাজ কলুষিত হয় বা সহিংস হয় এবং অস্থির হয়, অস্থিতিশীল হয় হিংসার কারণে। এই জন্য আল্লাহ এটাকে এত কঠিনভাবে নিয়েছেন যে এই লোকগুলি তওবা করতে হবে। মুশাহিন হিংসুক ব্যক্তি, বিদ্বেষ পোষণ করে ব্যক্তি, কৃপণ ব্যক্তি, অন্যের ক্ষতি সাধনের চিন্তায় থাকে ব্যক্তি, অন্যের জমি দখল, মামলাবাজ, ক্ষতিকারক, গীবতকারী, পরনিন্দাকারী, সবাই হিংসুক। সবার জন্য তওবা করতে হবে এই রাতে, যে আল্লাহ আমার এই দোষ আছে, আমি বুঝে না বুঝে করি, আমাকে ক্ষমা করুন, আমি আর করব না। এই মানে আর করব না বলে একটা অঙ্গীকার করতে হবে এবং আজকের রাত থেকে বা আজকের দিন থেকে এই কাজটি ছেড়ে দিতে হবে, আর ভবিষ্যতে করব না বলে একটি আল্লাহর কাছে শপথ করতে হবে। এটা হলো এই তওবার উদ্দেশ্য। আর মুশরিক কি করবে? মুশরিক সে ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, অন্তরে বিশ্বাস করে, মুখে উচ্চারণ করে, কাজে লেগে যেতে হবে। কাজ কি? সালাত, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, মুসলমানরা যা করে, সততা, আমানতদারিতা, মানুষের উপকার, ক্ষতি না করা, এগুলি শুরু করে দিতে হবে। তাহলে মুশরিকের ক্ষমা। আর মুশাহিন হিংসুক, হিংসা বাদ দিয়ে সবাইকে আপন করে নিবে, যাদের সঙ্গে যোগাযোগ নেই যোগাযোগ স্থাপন করবে, ভাই বোনকে দেখতে যায় না আজকে দেখতে যাবে, পিতামাতার খবর নেন আজকে নিবে, বা পার্টনারের হক, বন্ধুর হক, আত্মীয়ের হক সে আত্মসাৎ করে রেখেছে, দিয়ে দিবে, দিয়ে ক্ষমা চাবে। তার মানে যে বিষয়টা আপনি আমাদেরকে বললেন যে দুই ধরনের ব্যক্তির দোয়া রব্বে কারিম আজকের এই রাতে কবুল করবেন না। একজন হচ্ছে মুশরিক, আরেকজন হলো মুশাহিদ, হিংসুটে ব্যক্তি। দোয়া কবুল করবেন, দোয়া ছাড়া এমনি ক্ষমা করবেন না। দোয়াটা যদি সে তওবা, আচ্ছা দোয়া তো সে ক্ষমা চাইলো, ক্ষমা চাইলে তো হয়ে গেল। আর মুশরিক লা ইলাহা ইল্লাল্লাহ পর ঈমান আনবে, আচ্ছা এরপর দোয়া কবুল হবে। দোয়া কবুল হবে যদি তার মধ্যে এই দুইটা গুণ থাকে, সেই ক্ষেত্রেও কি দোয়া কবুল হবে? না, এই দুই গুণ তো সে ত্যাগ করবে। হ্যাঁ, ত্যাগ করবে। ত্যাগ করেই দোয়াটা মানে তওবা করবে, যে এখন তওবা, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আর হিংসা করব না। তখন থেকে তার সে সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাবে। খুব চমৎকার আপনি বলছিলেন। এইভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আজকের রাতে আমরা অনেককেই দেখি যে নির্ধারিত সালাত কেউ 100 রাকাত পড়ে, কেউ 150 রাকাত সালাত পড়ে। এই রাতে অনেকে আছে আমাদের মা বোনরা, এখন আমরা গ্রামে দেখি যে এই কাজটা করে এবং গুনে গুনে ওরা রাখে যে আমার 50 রাকাত হলো, প্রতিযোগিতা করে, কেউ বলে আমার 40 রাকাত হলো। এই যে বিষয়গুলো আজকের রাতকে কেন্দ্র করে আমরা দেখি, ইসলামের দৃষ্টিভঙ্গি কি? না, এগুলো তো আসলে নফল ইবাদত। তো নফল ইবাদতে কোনো সংখ্যা পরিমাণ নির্ধারিত নেই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম এরকম কোনো সংখ্যা নির্ধারণ করে পড়েননি। তো তাদের এই প্রবণতাটার একটা কারণ হলো যে যেহেতু এই সওয়াবের কাজগুলো অন্য সময় মানুষ কম করে, তাহলে দেখা গেল যে মাগরিবের নামাজও অনেকে পড়ে না, কিন্তু এই দিন এই রাতে পড়ে, এশার নামাজও পড়ে না এই রাতে পড়ে, বা অন্য সময় রোজা না রাখলেও আইয়ামে বীজের
হিসাবে এই রোজাটি রাখে। কারণ এমনিতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, হাদিসে আছে। হ্যাঁ। ও সাহাবায়ে কেরাম রাখতেন, আমাদের নেক মানুষেরা রাখেন। তাহলে সেই হিসাবে 13, 14, 15 মধ্যে তো এই দিনটি পড়ে গেল। সেই হিসাবে এই লাইলাতুন নিসফি মিন শাবানের পরের দিনটি রোজাও রাখা যাবে, এবং এই রোজা রাখলে আইয়ামে বীজ হিসেবে রাখলে সওয়াব হবে, সুন্নাত পালন হবে। এখানে দুইটা কথা আপনি বলেছেন, একটা হচ্ছে আইয়ামুল বীদের কথা বলছেন, আর একটা বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান। দুইটা বিষয় কিন্তু সাধারণ মানুষ দুইটা আরবি উচ্চারণ করেছেন। একটু যদি আইডেন্টিফাই করে দিতেন যে এটা বলতে এটা বোঝানো হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আর আইয়ামুল বীদ বলতে এটা বোঝানো হচ্ছে, এটা যদি বুঝিয়ে। জি, আমি শুরুতে একবার বলেছিলাম যে 14 শাবানের দিন গিয়ে যে রাতটি আসে, সেদিন দেখা যায় মানুষ মাগরিব থেকে মসজিদে যান। তো এই যে মাগরিবের ওয়াক্ত হলে কিন্তু রাত শুরু হয়ে যায়, এবং আরবি দিবস, আরবি হিসাব শুরুই হয় সন্ধ্যা থেকে। তাহলে এই রাতটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের মধ্যের রাত। এটা অর্থ হলো শাবান মাসের অর্ধেকের রাত, শাবান মাসের মধ্যবর্তী রাত। আর এই রাতটি পার করে যে দিন, সেটি 15তম দিন। সেই হিসাবে 13, 14, 15 আল্লাহ রাসূল রোজা রাখতেন, এবং সলফে সালিহিন রাখতেন। আমাদের অনেক মানুষেরা রাখেন প্রতি মাসের জন্য। হ্যাঁ, প্রতি মাসের জন্য। প্রতি মাসের নিয়মটাই আপনার ওখানে গিয়ে 15 তারিখে মিলে গেল, কোনো বাধা নেই। কারণ আপনি সারা মাস আপনি জুমার নামাজ পড়েন না, তো রমজানে কি আর পড়বেন না? পড়বো, অবশ্যই পড়বেন। তো জুমার নামাজ যেমন শাবান মাসেও পড়ি, রমজানেও পড়ি, রমজানে জুমাটা পড়লে একটু বেশি সওয়াব হবে। তো সেরকম কেউ যদি 15 তারিখে এমনি রোজা রাখে, সিয়াম পালন করে, সে যদি আবার ওই শাবান মাসেও সেটা পালন করে, সে সওয়াব পাবে। এবং এর কারণে, তার কারণে উদ্বুদ্ধ হয়ে অন্যরাও রাখছে, তার কারণে অনেকগুলি মানুষ এই রোজাকে পালন করে গুনাহ থেকে বেঁচে থাকছে, তো লাভ হবে। তো এই রোজা কি ফরজিয়াতের মধ্যে? এটা নফল রোজা, সবই নফল। রমজান বাদে সবই নফল। ওস্তাদ, আরেকটি বিষয় যে আমাদের সমাজে আমরা জানি যে শবে বরাত যে শব্দটা রয়েছে, আমাদের অধিকাংশ লোকেরাই কিন্তু এই বিষয়টাই জানে, শব্দের সাথে পরিচয়। এটাকে কেন্দ্র করেই একটা মহা উৎসব তারা পালন করে থাকে। যদি বলতেন শবে বরাত। না, এটা তো হলো যে আমরা যে আরবিতে কোরআনের মধ্যে আছে যে আপনার সিয়াম, তো সিয়ামকে আমাদের এই মহাভারত এবং পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়ায় কি বলা হচ্ছে? আমরা রোজা বলছি। তা এখন কেউ যদি বলে রোজা বলতে কিছু নাই, হবে না। তো রোজাটা তো একটি প্রতিশব্দ, মূল শব্দটা সিয়াম। এরকম সালাত হলো নামাজ, কিন্তু আমাদের অঞ্চলে নামাজ বলছি, কেউ যদি বলে নামাজ নাই, তো হবে না। তো মানে সালাতকেই নামাজ বলা হচ্ছে। আচ্ছা, এরকম উস্তাদকে আমরা শিক্ষক বলছি, আমরা ঈদকে বাংলা ঈদ বলছি, মসজিদুনকে মসজিদ বলছি। তো এর উচ্চারণ এবং ভাষা তো একটু চেঞ্জ হতে পারে। তো এরকম শবে বরাত মানে কি? সব হলো রাত, আর বারাত হলো মুক্তি। তো এখন আরবি হলো কি? লাইলাতুল বারাত, মুক্তির রাত, গুনাহ থেকে মুক্তি, দুর্ভাগ্য থেকে মুক্তি, মন্দ পথ থেকে মুক্তি, গুনার পথ থেকে, শয়তানের পথ থেকে মুক্তির রাত। তো সেই হিসাবে বারাত। আরেকটা হলো সব হলো আপনার রাত। এখানে অন্যরা এভাবে করে প্রশ্ন করেন যে অন্য রাতগুলোতে কি তাহলে মুক্তির রাত নয়? অন্য দিনগুলো কি মুক্তির রাত নয়, নাজাতের দিন নয়? এই ধরনের প্রশ্ন করতে পারে। সে বিষয়ে এটা তো খুবই সহজ, যে মানে আপনি অন্য রাতে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু একটা সময়কে বিশেষভাবে কেন বলা? না, আপনি বলেন রমজান মাসে গুনাহ মাফ হয়, তো অন্য সময় কি হয় না? লাইলাতুল কদরে গুনাহ মাফ হয়, তো 11 মাস কি হয় না? তো হয়ই। তো পুলিশ তো সারা বছরই দেশকে নিরাপত্তা দেয়, তাহলে পুলিশ সপ্তাহ কেন করা হয়? পুলিশ সপ্তাহ করা হয় কি, যে এই এক সপ্তাহ পুলিশ তাদের প্রশিক্ষণ এবং তাদের অ্যাটিটিউড ভালো করে দেখাবে, অ্যাক্টিভিটি দেখাবে। এরকম মুসলমানদের সবসময় ক্ষমা হয়, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ কিছু দিচ্ছেন। আপনি এশরাকের নামাজ তো সবাই পড়ে, কিন্তু ঈদের দিন এশরাকের নামাজ না বলে ঈদের নামাজ পড়ো। তো এরকম আপনি যে কাজগুলি কোরআন তেলাওয়াত আমরা সবসময় করি, কিন্তু বলা হয় কি রমজানে করলে বেশি সওয়াব, জুমার দিনে করলে বেশি সওয়াব। তো এটা দিন দিবসকে বিশেষভাবে দেওয়া হয়েছে যেন মানুষ যেন সমবেত হয়, মানুষ যেন সচেতন হয়, ভালো করে কাজটি করে, এরকম। এবং ওস্তাদ, মুমিনকে ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিশেষ দিনগুলো, রাতগুলো কিন্তু একটা অপরচুনিটি। জি, এবং আপনি দেখুন এর সঙ্গে কিন্তু আরো রাত আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ, ইমাম শাফিঈর জন্ম 150-এ, আর ইমাম আহমদের জন্ম 163, আর ইমাম বুখারীর জন্ম 194-এ। তাহলে ইমাম শাফিঈর ছাত্র ইমাম আহমদ, আর ইমাম আহমদের ছাত্র ইমাম বুখারী। উনি কত বড় আলেম! ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তাআলা 5টি রাতকে বিশেষভাবে
ক্ষমা চাওয়ার এবং আল্লাহর কাছে ভাগ্য ভালো কিছু চাওয়ার একটা সময় হিসেবে নির্ধারণ করেছেন। এর মধ্যে এক নম্বর লাইলাতুল কদর, যেটা রমাদানের শেষ দশকে হবে, শেষ দশকে সেটা কোরআনে আছে, কোরআনে আছে। বাকি এগুলি হাদিসে এবং ফেকাতে বা সিরাতে কিতাবে আছে। তারপর বলেছেন একটি হলো লাইলাতুল নিসফি মিন শাবান, যেটা শাবান মাসের এই রাতটি। আরেকটা বলেছেন লাইলাতুল জুমা, জুমার আগের রাতটি। আর আরেক জায়গায় বলেছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফা, এটা হলো ওই যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের এই রাতগুলো। তো এই যে ভাগ করার উদ্দেশ্য কি, যে হ্যাঁ সারা বছর তো তোমরা 4 রাকাত এশা পড়বেই, 2 রাকাত সুন্নত পড়বে, বেতের পড়বেই, এই রাতটিতে আরো 2, 4, 6 রাকাত একটু পড়ো। এবং আপনি আবু দাউদ শরীফে আছে দেখুন যে সালাতুত তাসবিহ, আল্লাহ রাসূল বলেছেন যে এটি জীবনে মানে একবার হলে পড়ো, কেউ পারলে প্রতি মাসে পড়ো। সালাতুত তাসবিহর কথাটা ওস্তাদ আপনি বললেন, এটাকে অনেকেই মনে করেন ভিত্তিহীন। না, এটা ভিত্তিহীন বলা যাবে না, কারণ আপনি হাদিসের ক্লাসগুলো ভাগ করা হয়েছে, এটি একটি মানে এটা ক্লাসিক্যাল ভাগ করা। যেমন আপনি দেখুন বাংলাদেশে ওই যে সিটি কর্পোরেশন আছে না, দেখবেন সিটি কর্পোরেশন ক্লাস 1, ক্লাস 2 অফিসার কয় না, যে ক্লাস 1 অফিসার, সেকেন্ড ক্লাস অফিসার, যে সেকেন্ড ক্লাস অফিসার সে কি অফিসার না? তাহলে অফিসার বলা হলো কেন? মানে অফিসার সবাই, তাই কিন্তু ক্লাস 1ও আছে, সেকেন্ড ক্লাসও আছে। পৌরসভা বাংলাদেশে 3 প্রকার আছে, প্রথম শ্রেণীর আছে, দ্বিতীয় শ্রেণী আছে, তৃতীয় শ্রেণী আছে। তৃতীয় শ্রেণীর পৌরসভাই পৌরসভা, তৃতীয় শ্রেণীর পৌরসভাও পৌরসভা, সেটার চেয়ারম্যানকেও চেয়ারম্যান বা মেয়র বলা হয়। কিন্তু ক্লাস ভাগ করছে কি, যে পৌরসভায় একটা ডিগ্রি কলেজ আছে ওইটা একটা ক্লাস 1, যে পৌরসভায় একটা 250 শয্যা হসপিটাল আছে সেটা একটা ক্লাস 1, যে পৌরসভায় এগুলি নাই সেটা দ্বিতীয় শ্রেণী, যে পৌরসভায় একটা মানে কি বল ইন্টারমিডিয়েট কলেজও নাই সেটা তৃতীয় শ্রেণী। এখন কিছু উপাদান কম থাকা এই সংজ্ঞাটা হয়েছে, তাই বলে ওই তৃতীয় শ্রেণী পৌরসভা নয় এটা বলা যাবে না। তো এরকমই হাদিসের মধ্যে যদি মানে উস্তাদ আর ছাত্র সরাসরি সাক্ষাৎ প্রমাণিত হয়, ইমাম বুখারীর কাছে এটা মনে হয়েছে, তিনি বলেন এটা সহিহ। আরেক জায়গায় ইমাম মুসলিম বলছেন যে না, উস্তাদ এবং ছাত্রের সাক্ষাৎ আমি নিশ্চিত না, কিন্তু তারা 2 জন একই সময়ে দুনিয়াতে ছিলেন। যেমন শাইখুল হাদিস আজিজুল হক সাহেব যখন দুনিয়াতে ছিলেন আমরাও ছিলাম, এটা প্রমাণ হয়। আমি যদি বলি আমি শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের কাছে আমি হাদিসটা পড়েছি, তাহলে আমার ছাত্ররা সেটা গ্রহণ করবে। আচ্ছা, এইরকম বিষয়গুলো, এটা একাডেমিক বিষয়, এটাকে নিয়ে আপনি এখন হলো হাদিস যদি মওদু হয় বাতিল, জাল। হাদিস যদি মুনকার হয় মানে এটা গ্রহণযোগ্য নয়, তাহলে বাতিল। এছাড়া মকবুল যত হাদিস আছে সেটা মুতাওয়াতির হোক, সহিহ হোক, হাসান হোক, হাসান লি জাতি হোক, দাইফ হোক, সেটা আমলের জন্য গ্রহণযোগ্য। কারণ আমরা তো এটাতে কারো উপর কোনো বিপদ চাপিয়ে দিচ্ছি না বা কারো অধিকার হরণ করা হচ্ছে না, এটা কিন্তু আমরা নেক আমল করো। আমরা যখন দেখছি সমাজের সাধারণ যে মুসলিমরা, তাদের ক্ষেত্রে একটা বড় বিভ্রান্তিকর বিষয় হয়। আমাদের মতো করেই অনেকেই মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবিওয়ালা অনেক ভাইরাই কিন্তু এটাকে নিয়ে জোর গলায় বলছে এই রাতটি বিদাত বিদাত বিদাত, এটা হচ্ছে নতুন একটা সংযোজন ইসলামের মধ্যে নিয়ে আসা হয়েছে। তাহলে তো সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, এই বিভ্রান্তি থেকে কিভাবে আমরা ওই ভাইদেরকে শ্রদ্ধা রেখেই বলবো যে আপনারা তাইর হাদিসটি দেখুন, ইবনে মাজা, ওনারাই তো বলেন যে বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা সহিহ হাদিস, এখন ওই কিতাবগুলিতে আছে। এখন শুধুমাত্র আমি যে হাদিসটি বলেছি এটার পরে দেখুন সাহাহুল আলবানী, ইমাম নাসিরউদ্দিন আলবানী, যিনি মানে নিকটবর্তী অতীতের একজন হাদিসের বিশারদ, তিনিও এই হাদিসটিকে সহিহ বলেছেন। তা অন্তত নাসিরউদ্দিন আলবানী যে হাদিসটিকে সহিহ বলেছেন যে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিনুন, যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা তো শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ মাখলুকের দিকে নেক নজর দেন। অন্য হাদিসে এসছে তিনি শেষ রাতে তো সব সময় দেন, তাহাজ্জুদের সময় সবার প্রতি সুদৃষ্টি দেন, ইবাদত করে কিনা দেখেন, এই রাতে মাগরিব থেকেই দেখেন, এই কথাটা আছে অন্য হাদিসে। এখন আলবানী যে হাদিসটি সহিহ বলেছেন, অন্তত এটার কারণে তো কেউ এটাকে ভিত্তিহীন বলতে পারি না, তো এটা তো অন্যায় হবে। আপনি সৌদি আরবে করে না, দুবাই কাতারে করে না, এই কথা যদি কেউ বলে, তাহলে সৌদি আরবে আর দুবাই কাতারে যে নাচ গান করে, যে ভোগবিলাসিতা করে, তারা যে সুদানে তেল চুরি করে, আরেক দেশে গিয়ে যুদ্ধ বাধায়, তারা যে ইসরায়েলের ব্যাপারে কোনো সচেতন না, তারা যে গাজার মুসলমানের মৃত্যু দেখে তারা আস্ত মুরগি খায়, তো এটা কি আমরা কি ওগুলি অনুসরণ করব? তারা অনুসরণীয় না। বলতে হবে যে হাদিসে আছে যে আল্লাহ এই রাতে গুনাহগারকে মাফ করেন এবং মুশরিক তাকে মাফ করেন না, আর
হিংসুকরে মাফ করেন না, তবে এটা ব্যাখ্যা কি, মুশরিক যদি ঈমান আনে মাফ করবেন, তওবা করে। আর যদি যে হিংসুক যদি তওবা করে মাফ করবেন। অন্য এক হাদিসে কিন্তু এটাও আছে, দেখেন আমলে হাদিসটি মানুষের জন্য উপকার কিনা দেখেন, ওখানে আছে কি ইল্লা মুদমিনু খামরিন, মানে যে লোক মদ্যপায়ী মানে মাদকাসক্ত, যে নিয়মিত মদ সেবন করে, যে ব্যক্তি মদ পান করে অভ্যস্ত তাকে মাফ করেন না, একটা হাদিসে আছে। তাহলে এর অর্থ কি, যে সেই মাদকাসক্ত ব্যক্তিটা যেন তওবা করে ভালো হয়ে যায়, ফিরে আসে। এখন আমরা যদি এই হাদিসটি প্রচার করি আর যদি মানুষ মদ ছেড়ে ভালো হয়ে যায়, তো এটা কি সমাজের লাভ হলো না ক্ষতি হলো, দেখতে হবে। গুড, চমৎকার আপনি বলছিলেন। আরেকটা বিষয় জানতে চাই যে আজকের রাতকে কেন্দ্র করে সারাদিনেই দেখি যে অনেক মা বোনেরা আছে রুটি বানানো নিয়ে ব্যস্ত, হালুয়া রুটি, এবং মসজিদে একটা সময় মাগরিবের পরে নিয়ে যায়, সেখানে একটা বড় একটা উৎসবের মতো করে দোয়ার আয়োজন করা হয়, মিলাদ হয়, এরপরে মোনাজাত হয়। এই যে বিষয়গুলো আমাদের সমাজে আছে, এগুলো আসলে ওই হাদিসে নেই, ফিকহ কিতাবে বা ইসলামের যে মূল ঐতিহাসিক যে গ্রন্থ সেগুলিতে নেই। এগুলি হয়েছে কি, ওই যে ধরুন এখন একটা সময়ে দেখা গেছে কি প্রতিকূল অবস্থা, এই দেশে মুশরিকরা হিন্দুরা পূজার মধ্যে অনেক কিছু করে, দেওয়ালি উৎসব করে, তারা নানান খাবার দাবার তৈরি করে, তখন মুসলমান সমাজ থেকে নিজেরাই বলেছে কি ঠিক আছে রাত্রে তো ইফতার করবে, ঠিক আছে একটু রান্না করো, অথবা মসজিদে লোকেরা আসবে, তখন গ্রামের অবস্থা ছিল যে গ্রামে মসজিদে মুসল্লিদেরকে একটু রুটি হালুয়া খাওয়াও, তারপরে বলেছে যে আগামীকাল তো রোজা রাখবে, তাহলে একটু মুরগ পোলাও রান্না করো। এভাবেই কিন্তু এগুলি হয়ে এসেছে। তো এগুলিকে যদি কেউ এমন গুরুত্ব দেয় যে না হালুয়া রুটি করতেই হবে, তাহলে বেদাত। যদি বলে যে রান্না ভালো করতেই হবে, তাহলে বেদাত। আর যদি মনে করে যে না বাচ্চারা কালকে রোজা রাখবে, আমি রান্না করলাম, তাহলে তো এটা সামাজিক আচরণ, এটা তো ইবাদতের মধ্যে কোনো যুক্ত হলো না। যদি আপনি ইবাদত বা শরীয়তের মধ্যে কেউ নতুন কিছু সংযোজন করে, সেটা বেদাত হবে। এখন মানে আগের যুগে এক ধরনের রান্নাবান্না ছিল, এখন আরেক ধরনের হয়েছে। এগুলি সামাজিক আচরণ, এগুলি জীবনযাপনের অংশ, এগুলিকে বেদাত বলা যাবে না। কারণ আল্লাহ রসুল হজ করছেন উট দিয়ে, আমরা হজ করি বিমান দিয়ে, তাই বেদাত। আল্লাহ রসুল খরম পাওয়া দিয়েছেন, আমরা শু পাওয়া দিই, বেদাত। আল্লাহ রসুল চশমা পড়ছেন, আমরা চশমা পড়ি, বেদাত। এগুলি বেদাত বলা যাবে না। আল্লাহ রসুল ওয়াজ করছেন খোলা মাকে, আমরা মাইক দিয়েও বয়ান করি, টিভিতে বয়ান করতেছি, তাহলে কি বেদাত টিভি বেদাত? এগুলি বুঝতে হবে যে শরীয়তের মধ্যে যদি কেউ কিছু প্রবেশ করায়, যে নামাজ মাগরিবের নামাজ 3 রাকাত, ওই লাইলাতুল বরাতে 4 রাকাত পড়লো, তাহলে তো এটা নাজায়েজ হবে, এটা বেদাত হয়ে যাবে। যে কাজগুলো সামাজিক আচরণ, বলতে হবে যে কি, যে হালুয়া রুটি বানিয়ে যদি কেউ আসরের নামাজ কাজা করে তাহলে গুনাহ হবে। হালুয়া রুটি করতে গিয়ে যদি কেউ মাগরিব কাজা করে গুনাহ। আর হালুয়া রুটি করতেই হবে যদি মনে করে, তাহলে এটা বেদাত, যে এটা মানে শরীয়তের অথবা শবে বরাতের অংশ বানিয়ে ফেললো। বলতে হবে যে না হালুয়া রুটি আমরা করব না, আমরা বাসায় বাসায় যাব না, আমরা কোনো সময় নষ্ট করব না, আমরা মা বোনেরা ঘরে মাগরিব পড়ব, আওয়াবিন 6 রাকাত পড়ব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ আমার পড়ার দরকার পড়বে। মেয়েদের যেটা আপনি বললেন 100 রাকাত 60 রাকাত, এটা কেন পড়বে? তাদের তো কাজা নামাজই আছে, মেয়েদের কাজা নামাজ পড়ুক। আমাদের বর্তমান সমাজে মানুষের একদম হাক্কানি আলেম, ইমাম, খতিব এবং দিনের দায়ী বাদে বাকিদের তো কাজা নামাজই থাকে। তাহলে এই রাতে কাজা নামাজ পড়ুক, যে আল্লাহ আমার তো পিছনে 1 বছরে তো 6 মাস পড়ি নাই, বা আমি বিগত 5 বছর কাজা পড়ি নাই, তাহলে কাজা পড়বে। কীভাবে পড়বে? যে আল্লাহ আমার জীবনের প্রথম মাগরিবটি রয়ে গেছে, এটি পড়ছি, এভাবে সে মেনশন করে নেবে। ওস্তাদ, আমি এখানে আরেকটি বিষয় স্পষ্ট করে, আপনি যদি আমাদের সমাজকে একটা পরামর্শ দিতেন, যে কথা আপনি বলছেন যে হালুয়া রুটি বা এই সমস্ত বিষয়গুলো যদি কেউ একেবারে এটাকে যুক্ত করেন, তাহলে তো অবশ্যই এটা বিদআত। কিন্তু আমরা তো ছোটবেলা থেকেই দেখে এসেছি এই যে রুটির সাথে আমাদের সম্পর্ক, শবে বরাত মানেই হচ্ছে হালুয়া রুটি, শবে বরাত মানেই হচ্ছে মসজিদে মাগরিবের পরে হালুয়া রুটি নিয়ে গিয়ে সেখানে একটা বিনোদনমূলক একটা পরিবেশ তৈরি করা। এটা কিন্তু আমরা এত বলার পরেও কিন্তু সমাজ থেকে দূর হচ্ছে না। আপনি যদি পরামর্শ দিতেন। না, কমতেছে কেন? মানুষ যখন আলোচনাগুলি শুনতেছে, এগুলি কোন আলেমের পরিবার কিন্তু করে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা আলেম লেখাপড়া আছে তা করে না, এটা সাধারণ মানুষ করে। তো এগুলি কি, যেমন ধরুন আপনি ওই যে ঈদের মধ্যে কিছু কুসংস্কার ঢুকেছে না, এরকম রমজান মাসে অনেক কুসংস্কার ঢুকেছে। লাইলাতুল কদরেও আমরা যা করি, আল্লাহ রাসূল বা সাহাবা কেরাম তো তা করতেন না। আমাদের মধ্যে তো এরকম হয়েছে যে না, কদরের রাত্রে মুরগ পোলাও করতে হবে, ফ্রাই করতে হবে, মেহমান আসবে, এগুলি করতে করতে দেখা যায় কি যে তারাবি বা এশাই পড়া হয় না। আবার এই খাবার দাবার মেহমান বিদায় করতে গিয়ে রাত 12টা 1টা বাজে, পরে আবার ফজরের নামাজই পড়া হয় না। তাহলে তো আপনি
এক হলো কুসংস্কার ঢুকানো হয়েছে, আরেক হলো যে অপ্রয়োজনীয় বা বেদাত অথবা কুসংস্কারটা করতে গিয়ে আবার ফরজই ছড়ে যাচ্ছে, এটা যেন না হয়। তো এটা বলতে হবে কি, যেমন এক দল বেঁধে মানুষ কি করে ওই মাজারে যায়, অথচ এটার কোনো দলিল নেই। বলা হয়েছে কি যে বিশেষ রাত বিশেষ দিনে পিতামাতা আত্মীয় স্বজন বা উস্তাদের কবর জিয়ারত করো, এটা কিন্তু ব্যক্তিগতভাবে করবে, দলবদ্ধভাবে নয়। এবং কোনো হাদিসে যে আছে সাহাবায়ে কেরাম বা নবীজি গিয়েছেন, এগুলি কি যে ঠিক আছে জুমার দিন সকালে আমরা করি কি, পিতামাতার কবর আছে আজিমপুরে, বনানী বা মোহাম্মদপুরে, আমরা গিয়ে জিয়ারত করি। বা যাদের পিতামাতার কবর গ্রামে আছে তারা ঘরে বসে দোয়া করে দিই। এইগুলি করা যে ঠিক আছে লাইলাতুন নিসফি মিন শাবানে আব্বার কবরটা জিয়ারত করি, এটা ঠিক আছে। কিন্তু দল বেঁধে যে আমাকে মিরপুর যেতে হবে, আমাকে আজিমপুর যেতে হবে, এটা কিন্তু হচ্ছে, এগুলি বেদাত। এটা হচ্ছে কিন্তু সারা রাত হচ্ছে মসজিদের মধ্যে নফল নামাজ পড়েন, এরপর তাহাজ্জুদের সালাত পড়ছেন, ফজরের সালাতের পরে কিন্তু দল বেঁধে আমাদের সমাজে যাচ্ছেন, এটা কন্টিনিউ হচ্ছে। এরকম দল বেঁধে করা যাবে না, এটা দলিল নেই। আরেকটা বিষয় ওস্তাদ আমি জানতে চাই যে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ছে না, যখনই দেখি যে এই সমস্ত রাতগুলো আসে, বিশেষ করে রমাদানে যখন আসে, ওখানে কদরের রাত, আর এখানে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, এই রাতগুলোতে যখন আসে তখন কিন্তু ধর্মপ্রাণ যে ভাই বোনেরা রয়েছে সকলেই কিন্তু জায়নামাজের সাথে ওই দিন সম্পর্কটা বাড়ানোর একটা চেষ্টা করে এবং অনেক নামাজ পড়ে। পরের দিনেই কিন্তু সে আবার 5 ওয়াক্ত সালাতের সাথে তার সম্পর্ক থাকে না। সেই ক্ষেত্রে সারা রাত যে সেই ইবাদতটা করলো, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা? না, এই সারা রাতের ইবাদতটি আলাদাভাবে আল্লাহ কবুল করতেও পারেন, কিন্তু তার মূল যে কাজটি ছিল যে তওবা করে পাক্কা নামাজি হয়ে যাওয়া। যদি কোনো মানুষ এই শবে বরাত বা লাইলাতুল বারাতে মসজিদে এসে বয়ানে এসে শুনে পরে ফজর থেকে জোহর আসর মাগরিব সব পড়া শুরু করে, সে নামাজি হয়ে যায়, রেগুলার নামাজি হয়ে যায়, তাহলে তার এই আগমনটা সার্থক হলো। আর যদি এমন হলো যে সে শুধু এই রাতে বন্ধুবান্ধবের সাথে বা লোক দেখানো অথবা এটা একটা আনন্দ মনে করে আসলো, এই রাত নামাজ পড়ে চলে গেল, তাহলে এটা তার মানে কোনো লাভ হলো না, তার সামনে পথ চলার জন্য কোনো অর্জন হলো না। আর এখানে কিন্তু আরেকটা জিনিস কাজ করে, সেটি হলো যে তারা মনে করে যে এই রাতে ইবাদত করলে আমার পিছনে সব গুনাহ মাফ, আমার সামনে আর কোনো চিন্তা নাই, এরকম একটা ভাব এসে যায়। এটাই অন্যায়। এটা কিন্তু লাইলাতুল কদরেও এটা হবে না, যে লাইলাতুল কদরে ক্ষমা চাইলে মানে সব গুনাহ মাফ হবে না, তো আপনার কবিরা গুনার জন্য তওবা করতে হবে, সগীরা গুনাহ মাফ হবে। কিন্তু মানুষের পাওনা, অন্যের হক নষ্ট করেছে, জাতির সম্পদ চুরি করেছে, টাকা পাচার করেছে, ব্যাংক লুট করেছে, মিথ্যা জালিয়াতি করেছে, খাদ্যে ভেজাল মিশিয়েছে, তারপরে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করেছে, পণ্যের মধ্যে দাম বাড়াচ্ছে। এই যে এখন রমাদান সামনে দেখেন, শুনছি যে মানে সাগরে জাহাজ ভাসতেছে, জাহাজগুলো ছোট ছোট জেটিতে করে সাগরে ভাসিয়ে রেখেছে, মানে গোডাউন। এই রমজান শুরু হবে তখন এনে চাল ডাল চিনি তেল ছোলা সব দাম বাড়িয়ে দেবে। তো এদের তো মানে উদ্দেশ্যই হলো অমানবিক, উদ্দেশ্যটাই হলো ধান্দা, উদ্দেশ্য হলো মানে অধিক লাভ এবং স্বার্থ। তো এদের আল্লাহ তো দোয়া ইত্যাদি কবুল করবেন না। তো এই জন্য এটা ছোট হোক বড় হোক, ওনারা বড় আমরা ছোট, আমরাও আমাদের জীবনে যদি পরিবর্তন সাধন, নেক আমল করা, পাক্কা নামাজি হওয়া, ফরজকে রক্ষা করা এবং রমজান থেকে আরও বেশি ভালো হয়ে যাওয়ার এই প্রত্যয় নিয়ে যদি কেউ লাইলাতুন নিসফি মিন শাবানকে পালন করে তাহলে ঠিক আছে। অনেক মসজিদ দেখবেন কি ইবাদত করার সুযোগই দেয় না, মানে মানুষ কিছু নামাজ পড়েছে আর পড়বো, দেখা যায় মাইক দিয়ে উচ্চ স্বরে বয়ান করতে থাকে। এখন আপনি যদি আসার পর থেকে রাত 12টা পর্যন্ত বয়ানই করেন, তাহলে মানুষ তেলাওয়াত করবে কিভাবে, জিকিরি করবে কিভাবে, তওবা করবে কিভাবে, বাসায় গিয়ে তারা নফল পড়বে কিভাবে? এটারও একটা লিমিট থাকা উচিত যে ঠিক আছে মানুষকে উজ্জীবিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আপনি 10-15 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা বয়ান করে কিছু প্রশ্নোত্তর করে বিদায় করে দেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। যে ভাই এখন আপনারা আমলে লেগে যান। এখানে আরেকটা বিষয় যে জানতে চাই অনেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবং তার সাহাবারা এই রাতটিকে এইভাবে করে পালন করেছেন আমরা যেভাবে আজকের সমাজে পালন করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কাজ করেছেন। এই কোন হাদিস এরকম মানে দ্বিতীয় বা তৃতীয় ক্যাটাগরি, সেখানে একটিতে পাওয়া যায় যে তিনি জান্নাতুল বাকিতে জিয়ারত করতে গিয়েছেন। তারপর আরও বিভিন্ন পাওয়া যায় সাহাবায়ে কেরামের মানে সুনির্দিষ্টভাবে যে লাইলাতুন নিসফি মিন শাবানে তারা
আওয়াবিন পড়ছেন, লাইলাতুন নিসফি মিন শাবানের তাহাজ্জুদ পড়ছেন, এরকম কোনো বর্ণনা আমি পাই নাই। এখন এর কারণ কি? তারা তো সারা বছরই এই আমলগুলি করতেন। তারা মাগরিবের পরে ঢুকতেন, এসার সময় বের হতেন। সকল সাহাবায়ে কেরামকে ধরে নেওয়া যায় যে তারা নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, নিয়মিতই এই আইয়ামে বীজের রোজা রাখতেন। এই জন্য তাদের জীবনে আলাদা করে দেখার কিছু নাই। যেমন আমরা কোরআন খতম করি এবং এটাকে খুব গুরুত্ব দিই যে আল্লাহ, আমার বাসায় হুজুর কোরআন খতম হয়েছে, মসজিদে বক্সে দেন। তো সাহাবায়ে কেরামের তো কোরআন খতম সবসময়ই করতেন, তাদের বক্সে দেওয়ার দরকার ছিল, তারা নিজেরাই বক্সে দিতেন। তো এই জন্য এই জিনিসগুলো এখন আলাদা হয়েছে। এখন এই ইবনে বতুতা, যিনি পর্যটক, বাংলাদেশ এই মুলকে এসেছিলেন, ইবনে বতুতার একটা লেখা আমি নিজে পড়েছি আরব দেশে, এবং এটা সৌদি আল হজ মাজাল্লা, সৌদি মাজাল্লা আল হজ জার্নালে এটা লেখা হয়েছে। ইবনে বতুতা লিখলেন যে আমি ভ্রমণ করতে করতে একবার মক্কা মুকাররমায় গেলাম এবং মক্কার মসজিদে গিয়েছি। তখন দেখলাম যে সন্ধ্যার পর মাগরিবের সময় লোকজন নামাজের পরেও খণ্ড খণ্ডভাবে কি নামাজ আদায় করছে। এরপর দেখলাম এশার সময় গ্রাম থেকে লোকজন, তখন তো আলো তৈরি হয়নি, মানে বিদ্যুৎ আবিষ্কার হয়নি, মশাল নিয়ে দল বেঁধে এসে নামাজ আদায় করছে। এবং এশার নামাজ পড়েও তারা বেশ কিছুক্ষণ আলাদা নামাজ পড়ে গেল। তখন আমি সেখানকার আলেমদেরকে জিজ্ঞাসা করলাম যে আজকে লোকেরা মাগরিবের পর আবার কেন এলো এবং এশার পর অনেকক্ষণ কেন রইল, আর এই যে বিভিন্ন নামাজ, জিকির, তাসবিহ পড়লো, এটা বিশেষ কোনো কারণ? তখন সেখানকার ইমাম বললেন ইবনে বতুতাকে যে আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবান মাসের মধ্যরাতে মানুষেরা, ঘরে তো সবার পরিবেশ থাকে না, ঘরে মনে করুন ছোট্ট একটা ঘর, মেয়েরা নামাজ পড়ছে, বাচ্চারা রান্নাবান্না হচ্ছে, পরিবেশ থাকে না, এই জন্য মসজিদে আসতো। তাহলে এটা ইতিহাসে আছে, এই আমলগুলি করা হতো। এখানে আরেকটি বিষয় জানতে চাই, যখন আপনি মসজিদের কথা বলছেন, যে আমরা অধিকাংশই পুরুষরা এই সালাদটাকে মসজিদে আদায় করতে একটু ইন্টারেস্ট ফিল করি, কিন্তু এটা যদি এই নফল সালাদটা, এটা যদি আমি বাসায় আমার যদি স্পেস থাকে সেখানে যদি করি, সেক্ষেত্রে কি কোনো সব বেশি হবে না? সব বেশি হবে, আবার সবও বেশি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তোমাদের ঘরকে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, যে তোমাদের ঘরকে কবর বানিয়ে রেখো না, তোমাদের কিছু নামাজ নিয়ে ঘরেও পড়ো, ইল্লাল মাকতুবা, ফরজ বাদে। এখন ফরজ নামাজ মসজিদে হয়ে গেল, যদি সুযোগ থাকে বেরিয়ে এসে সুন্নত, নফল, বিতির, আওয়াবিন, চার্জ, ইশরাক, তাহাজ্জুদ ঘরে পড়া উত্তম। এটা এই রাতেও করলে ভালো হবে। কিন্তু আমাদের পরিবেশটা এমন হয়েছে, মনে করুন যাদের স্পেস আছে তাদের ঘরে টেলিভিশন আছে, হইচই আছে, বাচ্চারা বা মেহমান আছে, পরিবেশটা থাকে না। বা মসজিদ থেকে বের হলে পরে রাস্তাঘাটে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল, একটা কেনাকাটায় আমরা মশগুল হয়ে যাই। এই জন্য মসজিদে যে পবিত্র মনটা থাকে সে নিয়ে একটু নামাজটা পড়ে শেষ করে আসা, এটা একটা কালচারটাই এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। খুব চমৎকার আপনি আলোচনায় ছিলেন। সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই, এটা হচ্ছে আমাদের শাবান মাস। শাবান মাসে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতেন ইবাদতের ক্ষেত্রে। তো সর্বশেষ আপনার থেকে জানতে চাচ্ছি যে শাবান মাসের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ লাইলাতুন নিসফি মিন শাবান, এটা তো একটা বিষয় রয়েছে। সর্বশেষ পুরো মাসটিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের ইবাদতগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন, খুব সংক্ষেপে যদি বলতেন। 5টি ইবাদত তিনি করতেন। একটি হলো প্রথম দোয়া করতেন, একটি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আরবের আমি এক বর্তমান শায়খদেরকে দেখেছি যে শাবান আসলে তারা আবার আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, মানে রজব যেহেতু চলে গিয়েছে তো এইভাবে বলা যায় আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, আল্লাহ শাবান মাসে আমাদেরকে সামগ্রিক বরকত দান করুন, বিভিন্ন বিষয়ে বারাকা দান করুন, আর আমাদেরকে হায়াত দীর্ঘ করে রমাদানে পৌঁছে দিন। রমাদানে পৌঁছে আমরা যেন ইবাদত বন্দেগী ক্ষমা চাইতে পারি, এটি বলা। আরেকটা হলো অধিক পরিমাণে রোজা রাখতেন। আম্মা আয়েশা বলেছেন যে রমাদানের পর অন্য সব মাসের চেয়ে বেশি নফল রোজা তিনি এই মাসে রাখতেন। তাহলে আমরা নফল রোজা রাখলাম, এই 3টা রাখি, 12 রাখি। এরপর বলতেন আল ইকসার ফি তিলাওয়াতিল কোরআন, অধিক পরিমাণে নবীজি এবং সাহাবায়ে কেরাম এই মাসে তেলাওয়াত করতেন। তারপর হলো দান, সাদাকা মানে অন্য সময়ের চেয়ে বেশি দান খয়রাত করতেন। আর পঞ্চম হলো যে সামগ্রিক ইবাদতগুলি এই মাসে একটু বেশি করতেন, যেন তাদের অভ্যাস তৈরি হয় রমাদানে করতে পারেন। তো এটি কিন্তু যেমন যাদের তেলাওয়াত কোরআন করা, এখন কোরআন তেলাওয়াত যাদের শুদ্ধ নয় তারা এই মাসে শুদ্ধ করি, যাদের কম শুদ্ধ তারা আরো শুদ্ধ করি, যারা হাফেজ সাহেব তারা তেলাওয়াত করে ইয়াদ করবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই 15 দিনে কোরআন ইয়াদ করে বাগদাদের মসজিদে ইমামতি করেছেন। হ্যাঁ, শুকরান, জাযাকাল্লাহ, খুব চমৎকার আপনি কথা বলছেন। সর্বশেষ আরো 2টি প্রশ্ন করে রাখতে চাই। একটা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের অনেকে রোজা রাখেন, কেউ এইটিকে শবে বরাতের রোজা বলেন, যে আমি শবে বরাতের রোজা রাখলাম,
যদি কেউ এইটা বলে সেই ক্ষেত্রে কি তার রোজাটা হবে? না, রোজা হয়ে যাবে, কারণ নাম সে যাই দেখ, নামের কারণে রোজা নষ্ট হবে না, কারণ রোজা তো আল্লাহ এটা কবুল করবেন। যেমন ধরুন আপনি আশুরা, শবে বরাতের নাম যদি কেউ দেয় সেই ক্ষেত্রে কি এটা না, নামের কারণে রোজা নষ্ট হবে না। নামের কারণে এটা কাজটি, নামটি উচিত হয়নি বা নামটি গ্রহণযোগ্য নয় এই রোজাটা, যেহেতু শবে বরাত উপলক্ষে সহি হাদিসে পাওয়া যায়, দঈফ হাদিসে আছে, নবীজি হাদিসে বলেছেন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, বলা আছে। এই হাদিসে দঈফ, কিন্তু শুকরান ওস্তাদ, রাখলে সব হবে। সর্বশেষ 30 সেকেন্ডে যদি আপনি বলতেন যে আপনি পরামর্শ দিবেন আজকের রাতের জন্য। আজকের রাতটা যেহেতু আমাদের জন্য রব্বে কারিম একটা বেস্ট অপরচুনিটি একটা দিয়েছেন ক্ষমার জন্য, কিভাবে মুসলিমরা এই রাতটাকে ইবাদতে নিজেকে যুক্ত করতে পারে? এটাকে আমাদের সামগ্রিক জীবনে, ব্যক্তি জীবনে লাভজনক করার জন্য আমাদের পুরুষরা মসজিদে যাবেন মাগরিবের সময়, যারা গিয়েছেন, তারপর অন্য দিনের চেয়ে সুন্দরভাবে মাগরিব পড়বেন, সুন্নত পড়বেন এবং নফল পড়বেন, তারপরে 6 রাকাত আওয়াবিন পড়বেন। এগুলি হাদিসে আছে। আচ্ছা, তা এগুলি অন্য সময় আছে, আমরা পারি না আজকে পড়বো। তারপর এশার নামাজও জামাতে পড়া, কারণ হাদিসে আছে যে ব্যক্তি এশা এবং ফজর জামাতের সাথে আদায় করবে তার সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিবেন। তাহলে এরপরে এশার পরে তাসবিহ, তাহলিল, তাওবা, যার যে গুনাহ আছে, কারো বেশি গুনাহ সে বেশি লম্বা তওবা করবে, কারো প্রয়োজন, কারো হাজাত, কারো মেয়ে বিয়ে হয় না, কারো ছেলে বিয়ে হয় না, চাকরি হয় না, বা শান্তি নেই, মামলা মোকদ্দমা, অভাব অনটন, আল্লাহর কাছে দীর্ঘ সময় চাবে। এই চাওয়া একটি কাজ। এবং শেষ রাতে উঠে ওই জিগির আজকার তাহাজ্জুদ এই রাতে 8 রাকাত পড়লো। এরপর যদি রোজা রাখে তাহলে সেহরি খেয়ে ফজরের নামাজ অবশ্যই পড়ে তারপরে সে বিশ্রাম করবে এবং রোজা পালন করবে। আর সবচেয়ে বড় হলো তওবা করে এমন তৈরি হইতে হবে যে আমি এই 15 দিন একজন ভালো মুসলমান হিসেবে থাকব এবং রমাদানকে আমি উদযাপনের জন্য তৈরি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, অসাধারণ আলোচনায় ছিলাম উস্তাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি ছিলেন। আশা করছি আপনার আলোচনা থেকে এতক্ষণ যে দর্শক শ্রোতা আমাদের শুনলেন তারা উপকৃত হয়েছেন। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় ছিলাম, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আমরা আলোচনায় ছিলাম। আজকের রাতের যেভাবে করে ইবাদতের প্রক্রিয়াগুলো সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি আপনারা শুনেছেন, উপকৃত হয়েছেন। বিশেষ করে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি বিষয় আমাদেরকে বিরত থাকতে বলেছেন, একটি হলো শিরক, আরেকটি হচ্ছে মুশাহিন। কারোর সাথে আমরা রব্বে কারিমকে শিরকের সাথে সম্পৃক্ত করব না, এবং একই সাথে হিংসা আমাদের মন থেকে দূর করতে হবে। যদি এই দুটি অভ্যাস আমরা দূর করি তবে রব্বে কারিম প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমাদের দোয়া কবুল করবেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আরটিভির এই চমৎকার আয়োজনে প্রাণ নিবেদিত লাইলাতুন নিসফি মিন শাবান অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।